মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শৈশবকাল তার বিবরণ। সর্বপ্রথম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার মা এবং কয়েকদিন পর আবু লাহাবের বাদী সুজাইবা দুধ পান করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতা ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন। ইসলামের বাণী একটি অডিও প্রোগ্রাম যেখানে ইসলামের বিভিন্ন বিষয়ে অনুশীলন ও আলোচনা করা হয়। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। শিশু সংগ্রহের জন্য যে হযরত হালিমা সাদিয়া বর্ণনা করেছেন, আমি তায়েফ হতে বনী সাদের মহিলাদের সাথে দুগ্ধপোষ্য শিশুর খোঁজে মক্কায় আসি। ওই বছর দুর্ভিক্ষ ছিল। আমার কোলেও এক শিশু ছিল, কিন্তু দারিদ্র্য ও অনাহারের ফলে তার জন্য যথেষ্ট পরিমাণ দুধ আমার ছিল না। সারা রাত সে দুধের জন্য চিৎকার করত এবং আমি তার জন্য সারা রাত বসে বসে কাটাতাম। আমাদের একটি উট ছিল, কিন্তু এটারও দুধ ছিল না। মক্কার সফরে তিনি যে উট উপর আরোহণ করেছিলেন, এটাও এত দুর্বল ছিল যে সবার সাথে এটা চলতে সক্ষম ছিল না। সাথীরাও এতে উত্ত্যক্ত হয়ে যেত। অবশেষে অতি কষ্টে এ ভ্রমণ শেষ হয়। মক্কা পৌঁছে যে মহিলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখে এবং শোনে যে তিনি এতিম, তখন কেউই তাকে গ্রহণ করতে রাজি হয়নি, কেননা যথেষ্ট পুরস্কার ও পারিশ্রমিকের আশা ছিল না। এদিকে হালিমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে উঠল। দুধের স্বল্পতা তার জন্য রহমত হয়ে গেল, কেননা দুধের স্বল্পতার কারণে কেউই তাকে শিশু প্রদান করতে উপযুক্ত মনে করেনি। হালিমা বর্ণনা করেন, আমি আমার স্বামীর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেই যে শূন্য হাতে ফিরে যাওয়ার চেয়ে উত্তম হল এই শিশুকেই নিয়ে যা। স্বামী রাই হলেন এবং মানিকখরতন এতিমকেই ঘরে নিয়ে এলেন, যার দ্বারা কেবল হালিমা ও আমিনার ঘরই নয়, বরং প্রাচ্য ও পাশ্চাত্য তথা সমগ্র বিশ্বই আলোকোজ্জ্বল হতে যাচ্ছে। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে হালিমার ভাগ্য সুপ্রসন্ন হল এবং সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কোলে এলেন। তাঁবুতে এসে তিনি শিশুকে দুধ পান করাতে বসলেন, আর সাথে সাথেই বরকত ও রহমত প্রকাশ হতে লাগল। এত পরিমাণ দুধ নির্গত হল যে হযরত রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথেই দুধ পান করে ঘুমিয়ে পড়লে। এদিকে উটনির দিকে চেয়ে তিনি দেখতে পান যে এর দুধের স্তন পরিপূর্ণ হয়ে আছে। হালিমা বর্ণনা করেন যে তখন আমার স্বামীও বলতে লাগলেন, হালিমা, তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছ। তারপর হযরতকে কোলে নিয়ে পূর্বের উট আরোহণ করে মক্কা পথে রওনা হলা। কিন্তু এবার আল্লাহর কুদরতি আরেক তামাশা দেখা গেল যে ওই উট এত দ্রুত চলতে লাগল যে কারো বাহনই এর সমান্তরালে চলতে সক্ষম হল না। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলেন, এটা কি ওই উট যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে? মোট কথা, আমরা পথ অতিক্রম করে ঘরে পৌঁছি। ওই সময় তায়েফে ভয়ানক দুর্ভিক্ষ ছিল। সমস্ত দুধের পশু দুধশূন্য হয়ে পড়েছিল। কিন্তু আমরা ঘরে প্রবেশ করেই দেখতে পেলাম যে আমাদের বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে আছে, অথচ অন্য কারো পশুর মধ্যেই এক ফোঁটা দুধ ছিল না। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদেরকে নির্দেশ দিত যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে। কিন্তু সেখানে তো চারণ ক্ষেত্র এবং জঙ্গলের বিশেষত্ব ছিল না, বরং অন্য কোনো কারণ এর পিছনে বিদ্যমান ছিল। তা ওই সমস্ত লোক কোথায় পাবে? সুতরাং একই জায়গায় বিচরণের পর তাদের পশুগুলো দুধশূন্য এবং আমার বকরিগুলো দুধে পরিপূর্ণ হয়ে আসত। এভাবে আমরা প্রায়ই তার বরক্তের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম।
ইতিমধ্যে 2 বছর পূর্ণ হয়ে গেল এবং আমি তার দুধ বন্ধ করে দিলাম।